আমরা গৃহিণীরা হাউসওয়াইফ, আর যদি দিনের শুরুটা আমরা এইভাবে করি তাহলে কোনো নেগেটিভ জিনিস আমাদের ছুঁতেও পারে না, আমাদের সংসারটাও নেগেটিভ থেকে দূরে থাকে, আর সুন্দর সুস্থ সবল পরিবার নিয়ে আমরা ভালোভাবে থাকতে পারি। নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই খুব ভালো আছো। আমি সুপ্রিয়া, আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে। বন্ধুরা, আমার কর্তা চলে গেছে অফিসে, মেয়ে দুটো চলে গেছে স্কুলে। অল্প একটু আধা ঘন্টা 40 মিনিট মতন আমি ওয়াকিং করেছি, আর তারপরে ঘরে এসে ফুল স্পিডে কিন্তু আমি আবার কিছুদিন ধরে যোগা আরম্ভ করে দিয়েছি। এর যে কি ফায়দা, যারা যোগা করে তারাই কিন্তু এর মূল্যটা বোঝে। যারা যোগা করে না, করার যদি ইচ্ছা হয়, প্রথম প্রথম কিন্তু একটু গা হাত পা ব্যথা করবে, তাই বলে কিন্তু ছাড়লে হবে না, এটাকে কন্টিনিউ রাখতে হবে। আস্তে আস্তে করে কিন্তু গা হাত পা ব্যথাটা আর থাকবে না, তখন গা হাত পাটাতে আরাম লাগবে। আমার যদি যোগা কোনো সময় মাঝখানে ছেড়ে যায় না, আমার গা হাত পাটা অলরেডি ব্যথা করে, কিন্তু কেন ব্যথা করে, যদি ছেড়ে দিই তাই জন্য। আজ কিন্তু আমার অনেক এক্সট্রা কাম করতে হবে। দেখো, প্রথমেই আমি এসে গেছি, এই যে ডাইনিং টেবিলের যে চেয়ারগুলো আছে, 4টে চেয়ার, এই 4টে চেয়ারের কভারগুলোকে আমাকে ধুতেই হবে। আর এইগুলো যে জিনিসগুলো আজকে আমি কাচবো, সেইগুলো সব আমাকে হাতে ধুতে হবে। এই দেখো, এখানে তো খানিকটা জমা হয়েছে, আরও খানিকটা কিন্তু আছে, আমি আস্তে আস্তে করে নিয়ে আসবো। তো সবার প্রথমে এই যেগুলো জমা করে দিই, সেইগুলো আগে ভালো সার্ফের মধ্যে দিয়ে আমি চুবিয়ে রাখবো, খানিকক্ষণ ভালো করে মাখবো, মেখে তারপরে আধা ঘন্টা মতো চুবাবো। আর এর মধ্যে আরও কিছুটা জিনিস আছে যেগুলো বেশি নোংরা, সেইগুলো একদম স্নান করার সময় আমি কাচবো। চুবাবো তো এখনই, কিন্তু স্নান করার সময় আমি কাচবো। আর আমি এখানে যে জলটা নিয়েছি না, হালকা হালকা উষ্ণ টাইপের জল নিয়েছি। এতে কি হয়, কি নোংরা যত থাকে উষ্ণ জলের মধ্যে কিন্তু সেই নোংরাটা পুরো কেটে যায়। এই জন্য তোমরাও চেষ্টা করবে একটু উষ্ণ উষ্ণ জলে, মানে যদি জামা কাপড়গুলো আমরা দিই তাহলে কিন্তু তেল ভাবটা থাকবে না, আর খুব সুন্দর একটা পরিষ্কার ভাব কিন্তু এসে যাবে, আর আমাদের কাচতেও কিন্তু সুবিধা হবে। দেখো, কিছু জামা কিন্তু এখন আমি ধুয়ে তুলছি, আর কিছু জিনিস আমি গামলার মধ্যে কিন্তু চুবিয়ে রেখে দিয়েছি। দেখতে পাচ্ছ লাল বড় গামলার মধ্যে, ওগুলো একটাও কিন্তু এখন আমি ধোবো না, চান করার সময় ধোবো। তা যেগুলো আমার ধোয়া হয়ে গেছে অলরেডি, সেগুলো খানিকটা কিন্তু আমি মেলিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ অফিসের জামা কাপড়গুলো কিন্তু আমার মেলানো কমপ্লিট হয়ে গেছে। তারপরে এই যে এইগুলো আমি নিয়ে এসে এইগুলো আমি এখানে মেলিয়ে দিচ্ছি। অনেকক্ষণ ধরে না চা খাইনি, চা খাওয়ার জন্য খুব ইচ্ছা হচ্ছে, কিন্তু এখন খাবো না, আরেকটু কাজ করে নিই, মানে চা খাওয়ার ইচ্ছাটা আরেকটু বেশি পরিমাণে পাক, তারপরে আমি চা খাবো। জানো তো বন্ধুরা, আমি চা খেতে একটু ভালোবাসি বলে অনেকে আমাকে কি বলে জানো, বলে তুই তো একদম চায়ের পিপাসী, চা না হলে তুই থাকতেই পারিস না। কথাটা আমাকে বললো ঠিকই, কিন্তু তারাও কিন্তু নিজেরা খুব চা খায়। এই কথাটা যখন আমি শুনি না, আমার কিন্তু একটু রাগ হয়, কারণ সে যখন নিজে চা খায় সে আমাকে কি করে বলে। যাই হোক, বন্ধু তো বলে, এক কাঁদতে বলে আর এক কাঁদতে আমি শুনে দিই, তারপরে আর কিছু মনে করি না। এরপরে যখনই আমি রান্নাঘরে আসলাম, কারেন্টটা চলে গেল। দেখলে কারেন্টটা কিন্তু এখন অফ, কেমন কালো কালো লাগছে না জায়গাটা, কিন্তু কিছু করার নেই, এটার পরে তো আমাদের কোনো কন্ট্রোল নেই। আর একটা একটু মানে দুঃখের খবর বলছি, কালকে স্কুল থেকে আসার পরের থেকে আমার বড় মেয়েটির কিন্তু শরীরটা বেশ ভালোই খারাপ, প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, গলা ব্যথা, গলায় টনসিলটা বেশ বড় হয়ে গেছে। কালকে রাতেই ডাক্তার দেখিয়েছি, তা ওষুধ চলছে, ওই জন্য ওকে আর আজকে স্কুলে পাঠালাম না। ছোট্ট মেয়েটি স্কুলে গেছে, তা সকালবেলায় পনিরের তরকারি করেছিলাম, তা আমার বড় মেয়েটি তাসুর জন্য একটু রেখে দিয়েছে, বলছি খা। বলে মাম্মা তুমি কি বেকারকার পনির বানিয়েছো, পুরো তিতো তিতো লাগছে। অবশ্য ওর হালকা হালকা জ্বর আছে, তো ওই জন্যই ওর গলার মানে মুখটাও না তিতো হয়ে গেছে, আর অ্যান্টিবায়োটিকটা খাচ্ছে যার জন্য মুখটা আরও তিতো। তাই বলছি থাক, আজকে না তোর একটা মনের মতন একটা জিনিস বানাবো। বলছি কী বানাবে? আমি বললাম মুসুরির ডাল আর চাল দিয়ে পেঁয়াজ দিয়ে এক ধরনের পকোড়া বানাবো, যে পকোড়াগুলো খেতে কিন্তু আমাদের বেশ ভালো লাগে। আর আমি মুসুরির ডাল আর চালটা সকালেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আর এখন আমি বসে গেছি খানিকটা পেঁয়াজ কাটতে। আমি কিন্তু বন্ধুরা অনেকটা পেঁয়াজ নিয়েছি, কেন কি এই যে পকোড়াটা বানাবো মুসুরির ডাল আর চালের, এর মধ্যে কিন্তু পেঁয়াজটা একটু বেশি পরিমাণে না দিলে ভালো লাগবে না। আর এই দেখো, আমার বড় মেয়ে মানে তাসু এসে গেছে সোফাটা ভালো করে পরিষ্কার করতে। তা আমি বলছি তুমিও করো আমিও করি, দুইজনে মিলেমিশে করি, কাজটা তাড়াতাড়ি আমাদের শেষ হয়ে যাবে।
তোমাদের একদম একটা বাস্তব কথা বলছি বন্ধুরা, যে আমরা যদি সকালবেলায় আমাদের মানসিকতার মধ্যে পজিটিভ জিনিস ভরিয়ে রাখি, সব কিছু ভালো ভালো চিন্তাভাবনা করি, তো আমার কথাটা মিলিয়ে দেখবে তোমরা, আমাদের সকাল ভালো হবে, আমাদের রাত্রিরও ভালো হবে। আর যদি আমরা সকালবেলাতেই নেগেটিভ চিন্তাভাবনা, নেগেটিভিটি আমাদের মাইন্ডের মধ্যে ঢুকিয়ে রাখি না, পুরো দিনটা তো খারাপ যাবেই, আর আমাদের রাতটাও খারাপ যাবে, তখন আমাদের শরীরটাও কিন্তু ভালো লাগবে না। ওই জন্য একটা কথাই আছে না, সকাল ভালো যার রাত ভালো তার, সকাল খারাপ যার রাত খারাপ তার, এটা কথাতেই কিন্তু আছে খনার বচন। ওই জন্য আমি সবসময় ভাবি সকালবেলায় উঠেই যদি পজিটিভ মাইন্ডে রাখি না, তো দিনটা তো ভালো যাবে, শরীরটাও সুস্থ থাকবে, আর ভালো মনে আমি পুরো আমার সংসারটাকেও সামলাতে পারবো, মেয়েদের দেখতে পারবো, ঘর দুয়ার ভালো করে আমি রাখতে পারবো। সকালবেলায় এটা ওষুধটা খাওয়াতে আমি একদম ভুলে গেছিলাম, এটা অ্যান্টিবায়োটিক। গলাটা এত পরিমাণে ওর ফুলে গেছে, পুরো লাল লাল হয়ে গেছে, তো ওই জন্য অ্যান্টিবায়োটিকটা প্রথমে আগে দিলাম, তারপরে কিছুক্ষণ পরে আমি কাশির ওষুধ দেবো। তো আমি বললাম তুমি একটু অ্যান্টিবায়োটিকটা খেলে এবার একটু জলটা খেয়ে নাও, কেন কাশির ওষুধ খাওয়ার পরে তো জল আমি দেবো না। অবশ্য কাশির ওষুধ খাওয়ার পরে না বন্ধুরা কোনো সময় কিন্তু জল খেতে নেই, তাতে কোনো উপকার হয় না। তাই আমি ভাবলাম তার মধ্যে আমি বিছানাটা সুন্দর করে পরিষ্কার করে আসি। তারপরে আমি এসে গেছি বিছানাটা সুন্দর করে গুছাতে। এই দেখতে পাচ্ছ কতগুলো আমাদের এখানে কম্বল আছে, কেন কি নাসিকে কিন্তু ভালোই ঠান্ডা পড়ে গেছে। আর তোমরা আমার কথা শুনেও বুঝতে পারছো আমার কথাটা কিন্তু বেশ নাকে নাকে উঠে গেছে, কারণ হঠাৎ করে এত পরিমাণে ঠান্ডা পড়ে গেছে। নাসিক হলো তো একটা হিল স্টেশন, এখানে ঠান্ডাটাই বেশি থাকে, গরমটা কিন্তু খুব কমই পাওয়া যায় এখানে। আর এখানে ঠান্ডাটা বেশ অনেক দিন ধরেই পড়েছে, আর 2-3 দিন ধরে ঠান্ডাটা একটু বেশি পরিমাণে পড়েছে। এবারে আমি এসে গেছি রান্নাঘরে। দেখো এই যে পকোড়াটা বানাবো, তার মধ্যে একটু কালো জিরে, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু নুন, একটু চিনি, আর এই যে বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে কিন্তু আমি ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। এবার খানিকটা সাদা তেল দিয়ে তারপরে কিন্তু আমি এগুলোকে ভাজবো। তা ভাবলাম কি ওগুলো ভাজার আগে আমি আরেকটা জিনিস বানাবো, তার জন্য আমি প্রচণ্ড মানে পেঁয়াজ, আদা, রসুন সব পেস্ট করে রেখেছি, সেইগুলো দিয়ে আমি আগেটা বানিয়ে নিই। আর যেটা আমি ম্যাশ করে রেখে দিয়েছি না, মানে পকোড়ার যে জিনিসগুলো, সেগুলো বেশ একটু নরম নরম হয়ে যাবে পেঁয়াজটা, তারপরে আমি কিন্তু ওটাকে ভাজবো। তা সবার আগে এখন আমি করছি এই যে ঘুগনি, কারণ একটু ঘুগনি জিনিসটা না মেয়েরাও পছন্দ করে, আমারও বেশ ভালো লাগে। একেবারে রাতেরও হয়ে যাবে, রাতে আর আমার কিছু বেশি করতে লাগবে না। তারপরে একদিকে ঘুগনি বসিয়ে দিয়েছি, অন্যদিকে কিন্তু পকোড়া ভাজতে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর পকোড়া ভাজা কিন্তু অলরেডি শুরুও হয়ে গেছে। আর একটা খুব ভালো কথা বলছি বন্ধুরা, দেখো কথা বলতে বলতে পকোড়া ভাজাও আমার কমপ্লিট হয়ে গেছে, আরও ভাজবো, এটা তো অল্প কটা পকোড়া। যে কথাটা বলতে চেয়েছি সেটা হলো, এই যে নাসিকে আসার পরের থেকে না অনেক খাবার থেকে কিন্তু আমরা বঞ্চিত। অনেক কিছু ঘরে সেগুলো বানিয়ে খাই, কিন্তু বানিয়ে খেয়ে কিন্তু সেই মজাটা আসে না যেটা বাইরের রাস্তাতে ফুটপাতে আমরা খাই। যেমন আলু কাবলি, ঘুগনি, চপ, তারপর আমের আচার, কুলের আচার, তেঁতুলের আচার, চালতার আচার, কত কী এরকম জিনিস আছে যেগুলো দামও বেশি না কিন্তু খেতে দারুণ লাগে। এসব সব কিছু থেকে কিন্তু আমরা সবাই বঞ্চিত। আমার মেয়েরা তো অবশ্য জানে না কোনটা এগুলো, কিন্তু যেহেতু আমি জানি তাই মাঝে মাঝে না আমার মনটা এগুলো খাওয়ার জন্য খুব ইচ্ছা করে। আলু কাবলি কোনো সময় ঘরে বানায়, ঘুগনিও ঘরে বানায়, কিন্তু আচার এসব কী করে বানাবো, এগুলো তো সম্ভব না বানানো। তা ওই যে দুধের ঘোল মানে দুধের স্বাদ আমি ঘোলে মেটাই। তা পকোড়া ভাজা মোটামুটি আমার হয়ে গেছে। তারপর আমি আমার মেয়েটিকে বলছি চল ভালো করে এই মাথায় তেল মাখিয়ে দিই, সুন্দর করে গরম জল আমি মিক্স করে দিয়েছি, তাড়াতাড়ি চান করে আসো, তারপর আমি খেতে দেবো। একে যতক্ষণ না দেবো এ কিন্তু কোনো সময় নিজে নিয়ে খাবে না, মানে এতটাই আলসি, চিন্তা করতে পারছো বন্ধুরা তোমরা। তাসু চানও হয়ে গেছে, চান করার পরে ও বসে গেছে পুজো দিতে। ভালোই হলো, আমার একটা কাজ কম হয়ে গেল। আমি এবার যাব কিছু জামা কাপড় ধুতে, তারপরে আমিও চান করে নেব। তো আশা করছি বন্ধুরা আজকের ব্লগটি অবশ্যই তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না। তোমাদের কাছে আমার সবসময় অনুরোধ রইল, আমার এই চ্যানেলটি কিন্তু একদমই নতুন, তোমাদের ভালোবাসা, আশীর্বাদ, বড়দের আশীর্বাদ, তোমাদের সবার সাপোর্ট কিন্তু আমার খুব প্রয়োজন। তো আজ এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখাবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য নমস্কার বন্ধুরা, নমস্কার।